রোহিণীর সমস্ত চক্রান্ত মিথ্যে করে দিয়ে প্রেম ডোরে বাধা পড়ল আরজু আর অপর্ণা। আরজু আর অপর্ণাকে আরও কাছাকাছি দেখে হিংসায় জ্বলতে থাকে রোহিণী। সম্পূর্ণ জানতে বন্ধুরা আমাদের সাথে থেকো এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চিরদিনই তুমি যে আমার। আজকের পর্বের রিভিউতে তোমরা দেখতে পাবে আরজু আর অপর্ণা শিবের মাথায় জল ঢালবে। তার জন্য সমস্ত ব্যবস্থা করছে সুমি। সুমি ভীষণ চিন্তায় করে যায়, এখনও অপর্ণা কেন আসছে না। এদিকে রুম্পা বলে, আসলে কাকিমা তুমি খুব বেশি চিন্তা করছো অপর্ণাকে নিয়ে। তুমি জানো না অপর্ণার পাশে কে রয়েছে? অপর্ণার স্বামী আরজু স্যার। আরজু স্যার কি অপর্ণার কোনো ক্ষতি হতে দেবে? এই পর্যন্ত অপর্ণার যত বিপদে পড়েছে, যত বড় বড় বিপদে পড়েছে, সব কিছু থেকেই কিন্তু আরজু স্যার বাঁচিয়ে নিয়ে এসছে। তারপরও তুমি কেন এত চিন্তা করছো অপর্ণাকে, সেটাই আমি বুঝতে পারি না। সুমি বলে, সেসব তুই বুঝবি না রে, সেসব তুই বুঝবি না। একটা মা জানে তার সন্তানের জন্য তার কতটা চিন্তা হয়। এত সব বিপদ যাচ্ছে মেয়েটার উপর দিয়ে, কেন যে এরকমটা হচ্ছে, কেন যে আমার মেয়েটার সঙ্গে বারবার এমন বিপদ ঘটে, আমি সেটাই বুঝি না। আর তখনই সতীনাথ বাবু বলে, শোনো সুমি, তুমি তো আমাকে সান্ত্বনা দাও তাই না? তবে আজ কেন তুমি অবুঝ হয়ে যাচ্ছ? দেখো, আমাদের মেয়ের কিচ্ছু হবে না। ও দেখবে আরজু স্যারকে নিয়ে, মানে আমাদের জামাইকে নিয়ে ঠিক এই মন্দিরে চড়ে আসবে। এদিকে আরজু আর অপর্ণা একে অপরের সঙ্গে অভিমান করে আছে। আরজু তো অপর্ণার চোখের দিকে তাকিয়ে রাজনন্দিনীর কথা মনে পড়ে যায় আবারও, কিন্তু সেটা কিছুতেই অপর্ণাকে বুঝতে দিল না। অপর্ণাকে না বুঝতে দিয়ে অপর্ণার হাত ধরে নেয় আরজু। অপর্ণা বলে, স্যার, হঠাৎ করে আপনি আমার হাত ধরেছেন, আর হঠাৎ করে এভাবে চুপ হয়ে গেলেন কেন? আমি কি কোনো কিছু ভুল বলেছি? আমি তো দুষ্টুমি করে বলেছি, অপরাধ করলে শাস্তি পেতে হবে, কিন্তু আপনি এতটা অন্যমনস্ক কেন হয়ে গেছেন? আর তখনই আরজু বলে, ওই যে বললাম, তোমার সমস্ত কিছু আমি মেনে নেব, মানে তুমি আমাকে যা শাস্তি দেবে সেটাই আমি মাথা বেঁধে নেব। এই তো সবার সামনে সরি বললাম তো অপর্ণা। অপর্ণা বলে, আমি বলেছি সবার সামনে আপনাকে কান ধরে এভাবে সরি বলতে? সবাই কি ভাবছে বলুন তো? আর তখনই আরজু বলে, আমি আমার বউয়ের কাছে ক্ষমা চেয়েছি, তাতে কে কি ভাবলো কি ভাবলো না, তাতে আমার কিচ্ছু যায় আসে না অপর্ণা। তুমি শুধু আমার। তুমি চোখে জল ফেলবে না, হ্যাঁ? খানিকের জন্য আমার একটু ভুল হয়ে গেছে, তুমি সেটার জন্য আমায় ক্ষমা করে দিও। আমার সত্যি ওরকম বিহেভ করা একদমই উচিত হয়নি, এরপর থেকে আমি মাথায় রাখব। অপর্ণা বলে, মনে থাকবে তো আরজু? তখন অপর্ণার কপালে চুমু দিয়ে বলে, কেন মনে থাকবে না মিসেস আরজু সিংহ রায়? এই কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় অপর্ণা। ওদিকে আরজু আর অপর্ণা একে অপরের কাছাকাছি এসেছে, সে যা দেখে হিংসায় জ্বলতে থাকে রোহিণী। রোহিণী দূর থেকে দুজনকে ফলো করতে লাগে। রোহিণী একা একা বলে ওঠে, এত এত সব প্ল্যান করলাম, এত কিছু করলাম ওদের দুজনকে আলাদা করার জন্য, কিন্তু তাও ওদের দুজনকে আলাদা করতে পারছি না। যেই একটু পিছনে হাঁটে আবার 10 কাইক সামনে চলে আসে। কি করে ওদের দুজনকে আলাদা করব না, এবার আমাকে বড় সড় প্ল্যান করতে হবে, যাতে করে চিরতরে একে অপরের থেকে আলাদা হয়ে যায়। এবার আমি সেরকমই প্রস্তুতি নেব। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ব্যর্থ হয়ে গেল রোহিণীর সব ষড়যন্ত্র। তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানিও।